হ্যাঁ, চুলার ছাই ওঠাও আমি দেখতেছি। আর এই যে আমি রান্নার রেডি করতেছি। ও, ক্যামেরা রেডি, খেয়ালই করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে রান্না হবে, সব কিছু রেডি করতেছি। আর এই যে আজকে কি কি রান্না করব আগে বলবো না। আর এগুলো কিন্তু আমরা দুপুরে খাবো। আর ছোট ছোট চুলা, ছোট হাঁড়ি সব কিছু, তারপরও কিন্তু মাশাল্লাহ অনেক বরকত আছে আমাদের এই রান্নার। তো আমরা এই যে দুজনেই খেতে পারি রান্না করলে। তো আমার সাথে আমার সঙ্গী আছে ইবা, তো আমাকে রান্নার জন্য হেল্প করে সব কিছু। ওরও অনেক শখ, আমার সাথে ওইগুলো করে। আর এই যে আমরা চাল নিতেছি আমাদের মাঠ থেকে। তো একে একে 5 কোটা চাল নিলাম, কারণ মেপে মেপে রান্না করতে হয়। আর এখানে ডাল নিলাম, ডালে পানি দিয়ে দিলাম, সব কিছু ভিজিয়ে দিলাম, মানে ধুয়ে নেব। তো সব কিছু ধুইতেছি। তারপরে যে লাকড়ি পাশে দেখতে আছেন, এই চুলার জন্য আলাদা লাকড়িও রেডি করা আছে। আমরা কিন্তু এখানে 2 পদের পানি ব্যবহার করি। এই যে ধোয়া ঠোয়া এগুলো সব করি কলের পানি দিয়ে। আর ভাত রান্না, ডাল রান্না এগুলো করি, তরকারি রান্না করি হলো কলের পানি দিয়ে। আর ভাত রান্না বা ডাল রান্না করি পুকুরের পানি থেকে। আপনাদের একদিন পুকুরে দেখাবো। তো আজকে আমি কি কি রান্না করতেছি সেগুলো এই যে রেডি করতেছি। কলাই শাক আনছি ক্ষেত থেকে। তো আমরা শাকটাকে ধুয়ে কেটে নেব, তারপর সব কিছু এই যে কেটে কেটে সব রেডি করতেছে। ইবা হেল্প করতেছে। আর আমাদের চুলা জাল ধরাই দিছি, তা তো দেখলে নেই। এদিকে ভাত বলক উঠছে, আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। ভিডিও টেনে দেখলে তো আর মানে শেষ হয়ে যাবে, কিন্তু মজা তো আর বুঝবেন না। এই রান্না করতে যে কি একদম আমাদের ঘরের রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করি সেগুলো দেখেন। আর এই যে আমাদের ভাত হয়ে গেছে। বড় চুলার রান্না ইজি হয়, ছোট চুলার রান্না কিন্তু অনেক ছোট বাচ্চাদের মতো আলতো আলতো করে ধরতে হয়। এগুলো খুব সুন্দর করে আর রান্না করতে হয়। এই যে দেখুন কতগুলো ভাত হয়েছে। এই চুলা, এই হাঁড়িতে এত ভাত হবে আমরা বুঝতে পারি নাই। একজনের ভাত হয়ে গেছে, এই যে এইবারই ভাত হয়ে গেছে। এই দেখুন আমাদের ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমরা দুজন মানুষ ডিমটাকে ভাগ করে নিলাম। ইবা আমার কাছে আসে রান্না শিখতে। ও রান্না শেখে, ও বলে কাকি এগুলো দেখতে ভালো লাগে, আমার রাতে ঘুম হয় না, আপনার রান্নার জন্য কখন রান্না করবেন। তো আমি বলতে বলতে এই যে মশলা দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি, আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, লবণও দিয়েছি, সাথে একটু পানি দিয়ে এই যে মশলা দিয়ে কষাইতেছি। কষানোর পরে একটু টমেটো দিয়ে দিলাম, আর খানিক পরে আমার লাড়া দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিডিও টেনে দেখলে তো আর মজা বুঝবেন না। এত ছোট চুলায় রান্না করি, আপনাদের জন্য রান্না করি। অনেকেরই তো শখ থাকে, যেমন আমারই এটা শখ ছিল, এটা করতে আমি করা শুরু করে দিয়েছি। আসলে শখ নিলেই তো সবাই সব কিছু করতে পারে না, কারণ অনেক মানুষের কথা শুনতে হয়, অনেক মানুষের বাধা। তো আলহামদুলিল্লাহ আমি তো করেই ফেলেছি। কে কী বললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি এই যে দেখুন 2 পাইলায় বাগার দিয়ে দিলাম, 2 পাইলায় বাগার দিছি পেঁয়াজের। কোনটা কি চড়া বসাই দেব সেটা আপনারাই দেখে নিন। এখানে কিন্তু এই যে মরিচ, তারপরে গোটা জিরা, কালো জিরার বাগার দিলাম। তো এই যে আলু দিয়ে টমেটোর টক করতেছি। আর এখানে ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব। তো ডালের বাগারটা কেমন হয়েছে সবাই বলবেন। দেখুন কি সুন্দর গটগট করতেছে। আর এই যে আমরা শাক দিয়ে দিতে আসি, দেখছেন কতটুকু পাইলা, কিন্তু কত কি। আর এই যে রান্নার পরে দেখুন আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে এই যে খাওয়ার জন্য নিয়েছি। কেমন হয়েছে